আজকে আমি শয়লা বেগুন রান্না করব। এইটাকে নাকি শয়লা বেগুন বলে। আর আমাদের যশোরে যে বেগুনটা পাওয়া যায় সবুজ বড় বড় গোল বেগুন, কাটা বেগুন, এই বেগুনগুলোকে আমি খুবই মিস করি। আর এই শয়লা বেগুন আমি আসলে ওইভাবে কিনতাম না, ভালো লাগতো না যে কেমন হবে কি খাইতে কি না খাইতে। তো এনে দেখি যে একদম বতি, ঠিক আছে, এর ভিতর পাকা পাকা বিচি। আর বেগুনের এই ভুতরা কিন্তু খাওয়া যায়, এই যে মুখের এই বুটাটা। তো আমরা ছোটোবেলায় অনেক খাইতাম, ওটা নিয়ে অনেক কাড়াকাড়িও করছি। আর দুইটা বেগুনের ভুতলা ভালো ছিল, এজন্য দুইটা কেটে দিলাম, শেষেরটা নষ্ট ছিল, মানে দেওয়ার মতো না, এজন্য ওটা আর দেয়নি। তিনটা বেগুনই ওর ভিতর বিচি বিচি শক্ত হয়ে গেছে, পেকে গেছে। তো আমি আসলে আমাদের যশোরের যে সবুজ বেগুনটা, কাটা বেগুন, সবুজ বেগুন, এগুলো অনেক খুঁজছি, ঢাকাতে ওইভাবে পাইনি। আর যেগুলো পাইছি পোকা, তারপর বতি, অতটাও ভালো না কন্ডিশন। তা বাধ্য হয়ে এটা কিনছি। পাঙাশ মাছ দিয়ে রান্না করব, ভাবতেই পারতেছেন কি একটা অবস্থা হবে রান্না শেষে, পাঙাশ মাছ আর বেগুন, ওয়াও, মানে আমেজিং একটা ব্যাপার। আর আজকে কি হয়েছে, আমার ভাত একদম মানে এই বেগুন রান্নাটা ঝুরঝুরে ভাত দিয়ে ভালো মানায়। তো আমি ভাত সাততলায় তো রান্না করি, আর নিচতলায় আমার ড্রেস, ওয়াইফাইটাই সব নিচতলায়, কারণ এই ড্রেসের 50-60 কেজি তো আর সাততলায় উঠানো সম্ভব না, নতুন ড্রেস নিয়ে আসছি। তো নিচতলায় আসছিলাম একটু ক্যামেরার স্ট্যান্ড নিতে, রান্নার ভিডিও করব। তখন দেখি ড্রেস নেওয়ার জন্য অনেকে মেসেজ দিছে। তো মেসেজের রিপ্লাই দিতে দিতে যে দেখি আমার ভাত একদম আটা হয়ে গেছে, একদম জাও হয়ে গেছে। তো কি আর করে, এখন রান্না করছি, খাইতে তো হবেই। এই বেগুন দিয়ে খাইতে হয় ঝুরঝুরে ভাত, সেখানে আমি একদম জাওয়ালা আটা ভাত খাইছি। কারণ অপচয় করা ঠিক না। অবশ্য ভাতটা চড়াই দিলে আমি দ্রুত ভাত রান্না করতে পারতাম, কিন্তু যেহেতু আমি রান্না করে ফেলছি, অনেকে ভাত পায় না, সেক্ষেত্রে আমি কেন অপচয় করব। আর এই যে ফুড়ানির ভিতর জিরা দিলাম, অনেকেই বারবার জিজ্ঞেস করেন যে ভাই ফুড়ানিতে কি কি মশলা দেন। কিছুই না, শুধু পেঁয়াজ কুচি আর জিরাটা এভাবে ভেজে বেটে নেবেন। প্রথমে ফুড়ানিটা ভাজছি, তারপরে মাছটা ভেজে নিব, পাঙাশ মাছ। আর অনেকে খায় অনেকে খায় না, এটা যার যার ব্যাপার, কিন্তু নাক সিটকা সিটকি এটা একদমই ঠিক না। যার যেটা মন চায় সে সেটা খাবে, যার যেটা মন চাইবে না সে খাবে না সেটা। সবাই তো সব জিনিস খায় না, তাই না? কেউ গরুর মাংস খায় না, কেউ ইলিশ মাছ খায় না, কেউ খাসির মাংস খায় না, কেউ পাঙাশ খায় না। তো সব দোষ যে পাঙাশের সেটা কিন্তু না, দোষ সবারই আছে। যত দোষ নন্দঘোষ, সব দোষ পাঙ্গাসেরই হয়। তো আমি আই লাভ পাঙ্গাস, আমি পাঙ্গাস খাই, আমি সবার সামনে বলতে পারি, এটা তো আগের দিনও বলছিলাম। তো পাঙাশগুলো সুন্দরভাবে ভেজে নিছি। আর এই যে হলুদ মাখায় নিছিলাম, এজন্য একটু নিচে পুড়ে পুড়ে গেছে হালকা। এই যে পাঙাশগুলো ভাজা শেষ, এবার ফুড়ানিটা ওই পাশে বেটে নিলাম। বেটে নেওয়ার পর এবার জিরা মশলা বাটার পালা। আর জিরাটা কিন্তু ফিনিশিংভাবে বাটতে হয় সুন্দরভাবে, তারপর মরিচটা বেটে নিব। তো পেঁয়াজের সাথে মরিচ বাটলে আসলে পাটাটা পিছলা হয়ে যায়, তো শিলপাটা, এজন্য মরিচ পেঁয়াজ ভালোভাবে ফিনিশিং হইতে চায় না, এজন্য আগে থেকে মরিচটা বেটে নিলাম। আর মরিচের খোসাটা অনেক পুরু, দেখেন আমি কি গায়ের জোর দিয়ে বাটছি, তাও খোসা, মানে মরিচের এত পুরো খোসা ফিনিশিং করতে পারিনি। তো পাটায় ধার নিয়ে তো কী হয়েছে, গায়ে তো বল আছে, তাই না? গায়ের প্রেশারে বাটা বাটা হয়ে যাবে। তারপর এবার বেগুনটা চড়াই দেওয়ার পালা। এই বেগুন কিন্তু অনেক সিস্টেমে রান্না যায়। অনেকে আপনার মশলাপাতি দিয়ে, পানি দিয়ে, উতলানো পানিতে বেগুন দেই, আবার অনেকে কষায় নেই। তো আগের দিন আমি উতলানো পানিতে বেগুন দিছিলাম, আর আজকে ভাবলাম তাহলে কষায় রান্না করি। তো এই যে দেখতেই পারতেছেন মশলাপাতি কম ভাজলাম, ভাজার পরে লবণ হলুদ দিয়ে বেগুনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিব কষানোর পানি। আর এর সাথে যেহেতু আমি আলু অ্যাড করিনি, সেক্ষেত্রে বেগুনটা তো নরম, সিজতে খুবই কম সময় লাগবে, অল্প একটু কষায় নিলাম পানি দিয়ে। তারপর দেখেন এই কালো বেগুন, শয়লা বেগুন কিন্তু আস্তে আস্তে সবুজ রূপে মানে রূপ নিবে, ঠিক আছে? এই ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। তো কালারটা এত সুন্দর হবে, ফাইনাল লুকটা দেখে যাবেন। এবার দিয়ে দিলাম ঝোলের পানি। তো এটার ফাইনাল লুকটা আসলে মাথা নষ্টর মতো, আমি ভাবতে পারিনি কালা বেগুনের এত সুন্দর চেহারা হবে। তারপর দিয়ে দিলাম ফুড়ানিটা আগে থেকে বেটে রাখা। আর ফুড়ানিটা দিলে তো ঘ্রাণ, লুক, ঝোল, মানে কি বলবো, আসলে একদম পুরাই চেঞ্জ। আমার মনে হয় যে কোনো দিন রান্না পারে না সেও যদি ফুড়ানি দিয়ে রান্না করে তাহলে অনেক মজা হবে। পরে মাছ দিয়ে দিলাম। আর প্রায় ফাইনাল লুক চলে আসছে, এটা ফাইনাল লুক। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই সবাই জানাবেন। আর নতুন ড্রেস নিয়ে আসছি, উপরে মেনশন দেওয়া আছে ক্যাপশনে, অবশ্যই যোগাযোগ করবেন ফেসবুক পেজ ট্রাস্ট মি 21-এ।